যার দিলে রবের ভয় আছে সে গুনাহমুক্ত, সে গুনাহমুক্ত, সে গুনাহমুক্ত। আজকে দেখেন আমাদের জীবনটা কেমন। আমরা একজন আলেম, একজন ইমাম, একজন মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, শিক্ষক, তাবলীগ, মুবাল্লিগ, দায়ী, 24 ঘন্টা নামাজ পড়ার পরে আবার গুনাহের সাথে যুক্ত আছি এক মোবাইলের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? এক মোবাইল আমার জিন্দেগি শেষ করছে। এই মোবাইলের মাধ্যমে নামাজি লোকটা নামাজ পড়ার পরে সে লাগাতার বেগানা নারী দেখছে। অথচ আল্লাহ কোরআনে কি বলেন? কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে। আর নারীদেরকে বলছেন ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। নবী আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারাও যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তারাও যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তাইলে দেখেন একজন লোক তার দৃষ্টিকে নত রাখবে কিন্তু ফেসবুকে ঢুকছে। বলেন কোথায় ঢুকছে? ফেসবুকে ঢুকে কোনো নাটকে ঢুকছে, কোনো সিনেমায় ঢুকছে, কোনো নর্তকীর দৃশ্য দেখছে। বলেন সে কি করে তার দৃষ্টিকে নত রাখে? সে যদি আল্লাহকে ভয় পেত বাস্তবেও কোন নারীকে দেখতো না, মোবাইলের মাঝেও কোনো নারীকে দেখতো না। সে যদি আল্লাহকে ভয় পেত প্রকাশ্যেও সে গুনাহ করতো না, গোপনেও সে গুনাহ করতো না। আজকে আমরা নামাজি লোক নামাজ পড়ে, অথচ আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়ছি কিন্তু আমি কোনো গুনাহ ছাড়তে পারতেছি না। কোথায় আমার নামাজ হচ্ছে না না হচ্ছে জানা নাই, শুধু লাগাতার পড়ে যাচ্ছি। নামাজ পড়ার পরও লোকটা সুদ খায় কি করে? নামাজ পড়ার পরও লোকটা ঘুষ খায় কি করে? নামাজ পড়ার পরও মোবাইলের পরনারীর দৃশ্য দেখে কি করে? নামাজ পড়ার পরও লাগাতার গুনাহের মধ্যে জমে থাকে কি করে? কারণ নামাজ তো ছিল গুনাহমুক্তের ঔষধ। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। একটু ভেবে দেখেন কেমন নামাজ পড়তেছি আমি। নামাজ পড়ার পরে স্বাভাবিক একটা গুনাহ, মোবাইলের গুনাহ আমি ছাড়তে পারতেছি না। আরে আমাদের তো অনেক মুরব্বীরা এমন আছে যে নামাজ পড়ার পরেই চায়ের স্টলে বসে যায়, একটা চা টানে আর হাজারো নর্তকীর দৃশ্য দেখে। আরে টিভির মধ্যে মোবাইলের মধ্যে যারা নিজের শরীর পেট পিট দেখায় এদেরকে কি বলে? রাবিয়া বস্তি বলে না নর্তকী বলে? কোন দিনদার পরহেজগার ওই নর্তকীর দৃশ্য দেখতে পারে না। কোন নামাজি লোক আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় পায়, সে কখনোই নর্তকীর দৃশ্য দেখতে পারে না, পারে না, পারে না, পারে না, কখনো পারে না। আজ আমি নামাজ পড়তেছি তো আমার দেহ আছে নামাজের মাঝে, দিল তো নাই। আজ আমি দিনের যত কাজ করতেছি বডি দিয়া করতেছি, এর মাঝে আমার দিল নাই, এর মাঝে আমার দিল নাই। আর রব আমার থেকে দিল চায়, রব আমার থেকে দিল চায়। আজকে এমন হয়ে গেছে মোবাইলের গুনাহ সাধারণ মানুষ গুনাহই মনে করে না, এটাকে অপরাধ মনে করতেছে না। আজকে এটার মধ্যে পুরো পৃথিবী একসাথে ঢুকে গেছে, একসাথে ঢুকে গেছে। খাইতে, বসতে, উঠতে, ঘুমাইতে, শুইতে, হাঁটতে, পড়তে। আজকে বহু ছাত্ররা লেখাপড়া করে বড় আলেম হইতো, শুধু এক মোবাইলের কারণে ওই ছাত্রদের জীবন নষ্ট হয়ে গেছে। যে ভবিষ্যতে তাকওয়াওয়ালা হতো, যে ভবিষ্যতে হক্কানি হতো, রব্বানি হতো, তার জিন্দেগি শেষ করছে এক মোবাইলে। কে শেষ করছে? মোবাইলে। এই মোবাইলের গুনাহ ওই ছাত্রর ভবিষ্যৎ নষ্ট করছে। যে ভবিষ্যৎ ডাক্তার হতো তার ডাক্তারি মোবাইলে শেষ করছে। যে ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হতো তার ইঞ্জিনিয়ারি মোবাইলে শেষ করছে। আজকে দেখেন কোনো বাড়ির থেকে পড়ার আওয়াজ আসে না, লেখাপড়া আসে না, লেখাপড়া হয় না। মাদ্রাসার মধ্যে এমন হয়ে গেছে, আগে তো এমন ছিল কোনো মাদ্রাসার উস্তাদদের মোবাইল থাকতো না। আর আজকে উস্তাদ তো পড়ে, ছাত্র তাইসির জামাতে ছাত্র পড়ে, তার হাতেও মোবাইল আছে। মিজান জামাতে পড়ে, তার হাতেও মোবাইল আছে। কারণ আমার তো ছাত্র লাগবে, কি লাগবে? এমন ছাত্র দিয়া করবো কি যে ছাত্র গুনাহ করতে করতে উপরে উঠে, যে ছাত্র গুনাহ করতে করতে উপরে উঠে। আমাদের মুফতি ফয়জুল্লাহ রহমানের কথা ছিল এমন যে মাদ্রাসাকে গুনাহমুক্ত রাখো, মাদ্রাসাকে সুন্নতের উপর উঠাও, মাদ্রাসাকে আমানতের সাথে মাদ্রাসার ছাত্রদেরকে পড়াও। আজকে আমাদের মাদ্রাসাগুলিতে গুনাহযুক্ত, আজকে আমাদের মাদ্রাসাগুলিতে আমানতের সাথে পড়া হয় না, সুন্নতের কোনো আমল নাই। আজকে হাজার হাজার মাদ্রাসা হচ্ছে, হাজার হাজার আলেম হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ দিনের পয়েন্ট তৈরি হচ্ছে। কোথায় আমাদের মাঝে এখন দিন নাই? একজন আলেমকে দেখলে দিল পরিবর্তন হয় না, একজন আলেমকে দেখার পরে জিন্দেগির চেঞ্জ আসে না। আজকে আমরা গুনাহযুক্ত হই আমল করতেছি, অথচ সমস্ত কিছুর দুনিয়ার সব কিছুর রসুল পাঠানোর এবং যা কিছু আছে কোরআন হাদিস সব কিছুর মূল মাকসাদ হলো গুনাহমুক্ত হওয়া। কি মুক্ত হওয়া?
আপনি তাহাজ্জুদ পড়লেন, আপনি আওয়াবিন পড়লেন, ইশরাক পড়লেন, তাবলীগ করলেন, চিল্লা দিলেন, সারাদিন তেলাওয়াত করলেন, সব করলেন, কিন্তু গুনাহমুক্ত হইতে পারলেন না। মনে রাখেন, আপনার এই গুনাহমুক্ত না হওয়াটাই আপনার সমস্ত আমল বরবাদ করে দিবে। এজন্য আপনি ফরজ ওয়াজিবাত ঠিক করেন, সুন্নত ঠিক করেন, আর গুনাহমুক্ত থাকেন। গুনাহমুক্ত থাকেন, আশা করা যায় জিন্দেগির একটা পরিবর্তন আসবে, আশা করা যায় চিরস্থায়ী ঠিকানা সাজবে। এজন্য গুনাহমুক্ত হওয়া, কি মুক্ত হওয়া? সবচেয়ে বড় বর্তমানে যে সমস্যা সেটা কি? মোবাইল। বলেন সেটা কি? বলেন তো কে কে মোবাইলের গুনাহ ছাড়তে পারবো? পারবো তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মারকাজুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসায় উস্তাদদেরকে আমরা মোবাইল থেকে বিরত রাখছি, ছাত্রদেরকে আমরা মোবাইলের সাথে যুক্ত না, ছাত্রদেরকেও মোবাইল থেকে বিরত রাখছি। কেন? যেন গুনাহমুক্ত না হয়, যেন গুনাহযুক্ত না হয়, গুনাহমুক্ত যেন হয়। কিন্তু এরপরও আমরা পারতেছি না। চতুর্দিকে বিভিন্ন সুরতে শয়তান এসে দেয়, এটাকে গুনাহমুক্ত রাখবে, সম্ভব না। আজকে বহু মাদ্রাসা আছে, বহু মাদ্রাসা ঘুরছি, যাচ্ছি, দেখতেছি এই একটা মোবাইলের এখন ফ্যাশন বানায় ফেলছে, ছবি তোলা, ভিডিও করা। অত ছোট কালকে আমরা পড়তাম লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাফির, যে ঘরে জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই ছাত্ররা পড়তো, যেই উস্তাদরা পড়াইতো, আজকে স্বাভাবিকভাবে হাঁটতে বসতে, হাঁটতে মুততে সব জায়গায় ছবি তুলছে, এটার কোনো খবরই নাই। অথচ হাদিসে কি আসছে? কুল্লু মুসাওবিরিন ফিন নার ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসুন ফাতুআযিবুহু ফি জাহান্নাম। প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামী, প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামী। আজকে এমন ফ্যাশন হয়ে গেছে, আমাদেরকে প্রায় সময় বলে বিভিন্ন লোক, হুজুর আপনি তো না করেন ছবি তুলতে, কিন্তু আমি তো দেখি আপনার চেয়ে বড় বড় হুজুররা তোলে। আজকে আমাদের দলিল হয়ে গেছে বড় বড়, দলিল হয়ে গেছে বড় বড়। আজকে আমরা এমন ভাবে গুনাহ করতেছি, আমরা আলেমরাই যদি এমন করি, আমরাই যদি এমন করি, আমাদের থেকে জাতি কি শিখবে? আমাদের থেকে জাতি কি নিবে? জাতির কি দিতে পারবো আমরা? আমরাই তো জাহান্নামের দিকে ছুটছি। এই জন্য সকল কথার মূল কথা হলো এই, আল্লাহ যার দিলে আসবে সে গুনাহ করতে পারবে, কোনো প্রকার গুনাহ করতে পারবে না। পারবে? এজন্য আমাদের গুনাহমুক্ত এক জীবন করতে হবে। বলেন কি মুক্ত জীবন? কি মুক্ত জীবন? গুনাহমুক্ত জীবন। বলেন আমরা গুনাহ করব না, আমরা গুনাহের কাজ করব না, আমরা কোনো ধরনের গুনাহ করব না, হারাম গুনাহ করব না, কবিরা গুনাহ করব না, কোনো মিথ্যা বলবো না, গীবত করব না, এবং কোনো প্রকার আল্লাহর বিধান ছাড়ব না। নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত দিব না। যদি আমরা এইভাবে আমাদের জীবনকে গঠন করতে পারি, তাহলে আমাদের এক জীবন হবে নেককার বান্দার জীবন, জান্নাতি এক জীবন। আল্লাহ তাআলা যে জন্য বানিয়েছেন সেটা সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত এক জীবন দান করুক, গুনাহের উপর, গুনাহ থেকে বেঁচে তাকওয়ার উপর উঠবার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত জীবন নিয়ে আল্লাহর দরবারে উঠবার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।